যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার ২রা আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে একটি চার্টার্ড ফ্লাইটে তারা এসে পৌঁছান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ৬১ জনকে ফেরানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরেছেন ৩৯ জন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এটা যুক্তরাষ্ট্রের চলমান ডিপার্টেশন ড্রাইভেরই অংশ, যার পেছনে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। গত কয়েক বছরে শুধু বাংলাদেশ থেকেই ফেরত পাঠানো হয়েছে ১১৮ জন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং বাংলাদেশ সরকারের যৌথ সমন্বয়ে এই প্রক্রিয়া চলছে, যেখানে অবৈধ অনুপ্রবেশ, মেয়াদোত্তীর্ণ ভিসা কিংবা রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিলের পর ফেরত পাঠানো হচ্ছে অভিবাসীদের। এটা শুধু আইনগত নয়, অনেক সময় মানবিক ও মানসিক চ্যালেঞ্জও বটে। এই মানুষগুলো অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। ফেরত আসাদের পুনর্বাসন ও মানসিক সাপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এই বিষয়গুলোতে আরও কার্যকর পদক্ষেপ জরুরি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ বহু অভিবাসী ফেরত পাঠানোর বিষয়টি বেশ উদ্বেগের। অনেকে ভাবেন, এই কঠোরতা শুধুই ডোনাল্ড ট্রাম্পের নীতির ফল, কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? ওবামা প্রশাসনের সময়ও বিপুল সংখ্যক মানুষ ডিপোর্ট হয়েছেন। ট্রাম্প এলে ভাষা বদলায় জিরো টলারেন্স বিল্ড দ্য ওয়াল। সেই সাথে রাজনৈতিক আশ্রয়, ভিসা ও প্যারোল নীতিতে আসে রুদ্ধতা। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ফিরে এসেই ট্রাম্প যা করেছেন তা স্পষ্ট, অভিবাসন নিয়ে কোনো আপোষ নেই। বাইডেন প্রশাসনের কিছুটা মানবিক ও শিথিল নীতির বিপরীতে ট্রাম্প 2.0-তে অভিবাসন নীতি আরও কড়া, আরও আগ্রাসী। হোমল্যান্ড সিকিউরিটির অধীনে আইসিই এখন আবার ম্যাস ডিপোর্টেশন প্রোগ্রাম শুরু করেছে। ট্রাম্পের মতে, যারা অবৈধভাবে এসেছেন তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। তাই নতুন নির্দেশে কাগজপত্রহীন অভিবাসীরা শনাক্ত হলেই, অ্যাসাইলাম আবেদন বাতিল হলে অথবা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে ডিপোর্টেশন হবে জরুরি ভিত্তিতে। অনেকে বলছেন এটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ, আবার কেউ বলছেন এটা অভিবাসী বিরোধী চাপে পলিটিক্যাল অপটিক্স মাত্র।